সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় ষষ্ঠ আইসোটোপের ধর্ম ও ব্যবহার নিয়ে আলোচনা করব। একই মূলের বিভিন্ন আইসোটোপের একই মূলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সমান বলে, একই মূলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে এদের ধর্মের তেমন পার্থক্য নেই। তাহলে একই মূলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে এদের ধর্মের তেমন পার্থক্য নেই। তবে যেহেতু ভর সংখ্যা আলাদা, এদের ভর সংখ্যা আলাদা, তাই অতি সহজে শনাক্ত করা যায়। তাহলে আমরা আইসোটোপের ধর্মে আলোচনা করব। সাধারণত আইসোটোপ অস্থায়ী। সাধারণত আইসোটোপ অস্থায়ী। সাধারণত আইসোটোপ কি হয়? অস্থায়ী হয়ে থাকে। আর অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে। অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়।
তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। সাধারণত আইসোটোপের অস্থায়ী আইসোটোপের বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ কি বলা হয়। বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ এর এই ধর্ম কাজে লাগানো হয়। বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের এই ধর্ম কাজে লাগানো হয়। বিভিন্ন ক্ষেত্রে এই তেজস্ক্রিয় আইসোটোপের ধর্ম কি করা হয়, কাজে লাগানো হয়। এখন আমরা আইসোটোপের ব্যবহার সম্পর্কে জানবো। আইসোটোপের আইসোটোপ ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। আইসোটোপের ব্যবহার আইসোটোপের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালীর ক্ষতিগ্রস্ত হলে কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা হয়। ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে শনাক্ত করা হয়। একইভাবে আমরা ক্যান্সার আক্রান্ত রোগী দেখে একইভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর দেহে কোন কোষ
আক্রান্ত আক্রান্ত কোন কোষ আক্রান্ত ক্যান্সার কোন কোষ ক্যান্সার আক্রান্ত কোন কোষ ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত তা আইসোটোপ দ্বারা আইসোটোপ ব্যবহার করা হয় তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা যায় আইসোটোপ দিয়ে নির্ণয় করা যায় এবং ক্যান্সার কোষ ধ্বংস করা যায় ধ্বংস ও করা যায় কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা কৃষি ক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে আমরা কি বলতে পারি যে কৃষিক্ষেত্রে পতঙ্গ পতঙ্গ নিয়ন্ত্রণে কি করা হয় তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় এছাড়া কখন কোন সার কি পরিমাণে এছাড়া কখন কোন সার কি পরিমাণ কখন কি পরিমাণ ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে কখন কি পরিমাণ সার ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণে খাদ্যদ্রব্য সংরক্ষণে আমরা কি করব খাদ্যদ্রব্য সংরক্ষণে আমরা আইসোটোপের ব্যবহার করতে পারি ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায় ব্যাকটেরিয়া সহ
অনেক জীবাণু মানে ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে আমরা কি করতে পারি, খাদ্যদ্রব্য বা ফলমূল কি করতে পারি, আমরা খাদ্যদ্রব্য ফলমূলকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করতে পারি। জীবাণুমুক্ত করে কি করে সংরক্ষণ করা হয়, সংরক্ষণ জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে সকলকে রাখলাম। সকলকে ধন্যবাদ।